শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ক্যামেরার পিছনে নেপোলিয়ান আছি। আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। এই যে আমার মা, এটা কি বলছেন? খোল খোল কিসে দেবেন? জল এই যে ছেঁকে গাছের গোড়ায় গোড়ায় দেবো। আচ্ছা, জোর কমে গেছে, হ্যাঁ। তাই ওদের খাদ্য দিলে ফল ফুল ভালো থাকবে। এই যে হ্যাঁ, এই যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে আমার মা দেবে খোল। খোল দিলে গাছের জোর বাড়বে। এই যে ড্রাগন গাছ, প্রত্যেকটা গাছে দেয়া হবে, পেয়ারা গাছেও দেওয়া হবে। মা আপনি একটু দিন, আমি দেখছি, দিন, তাড়াতাড়ি দিন। হ্যাঁ, এই যে ওই যে পেয়ারা গাছটা একটু লাল লাল পাতা হয়ে গেছে, লাল লাল পাতা হয়ে গেছে, সেই জন্য আমার মা দিচ্ছেন। ওকে একটু খাদ্য দিতেই হবে। এই খাদ্য আমার মা দিচ্ছে। আপনারাও যদি গাছে কমজোরি হয় তাহলে আপনারা খোল ভিজিয়ে সেঁকে সেই জলটা দেবেন প্রত্যেকটা গাছে, দেখবেন খুব জোর বাড়বে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। আর এই যে একটা জবা ফুল গাছ কিনে এনেছি, এই যে জবা ফুল কিনা আছে তাতে দিচ্ছেন, দিতে হবে। একটা রাউন্ড ফুল গাছের ড্রাগন ফলেও দিচ্ছেন। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। লেবু গাছটা কত ফুল এসেছে, এই যে দেখুন লেবু গাছটা কত ফুল এসছে। এটা না দিলে হবে না। আর এর ভেতরে দেখুন কত নয়নতারা ফুল গাছের চারা হয়েছে, কত সুন্দরভাবে আমার মা যত্ন করে গাছটাকে, তাই দিচ্ছে। আমার মা গাছ ভীষণই ভালোবাসে। এইভাবে প্রত্যেকটা গাছে দেবে খোল ভেজানো জল। এই খোল কিন্তু সর্ষের খোল, যে গরুর খাদ্য। এই যে একটা লেবু গাছ, এই টমেটো গাছ, সবেদা গাছ, এই আম গাছে যদিও বকুল ধরেনি। এই যে আমার মা 2 বালতি করেছে। পাতলা করে দিতে হবে, বেশি মোটা দিলে গাছগুলো মরে যাবে। হালকা তাও ছেঁকে দিতে হবে, না হলে ওই মাটিগুলো পুরো জমাট খেয়ে যাবে। আমার মা বলছেন পাতলা করে দিতে হবে, মোটা করে দিলে গাছে জমাট বেঁধে যাবে, আর গাছও বেশি করে জমাট বেঁধে আর বেশি করে দিলে মারাও যাবে গাছ। ওই জন্য নিয়ম দিতে হবে। নিয়ম না দিলে গাছ বাঁচবে না। এই যে আপনি এইগুলো খোলের জল দিচ্ছেন, কবার দিতে হবে? তাও মাসে কি 3 মাসে অন্তর একবার দিতে হবে। 3 মাসের অন্তর একবার করে দিতে হবে। এই যে আমার মা পুরো ঢেলে দিচ্ছে। আবারও বলছি, আপনারাও যদি গ্রামের লোকেরা তো জানে গাছের ব্যাপারে, আর শহরের লোক অতটা জানে না, তারা আবার বলছি আপনারা এখন খোল ভিজানো জল গাছের গোড়ায় দেবেন, গাছের পুষ্টি হবে। যা গোলাপ ফুল ধরেছিল, এইটুকুনি গাছে বড় গোলাপ ফুল ধরেছিল। যদি এখন শীত শেষ হয়ে যাচ্ছে, গোলাপ ফুল আর হবে না। এই দিয়ে দিল। গাছটাকে ভালোভাবে রাখতেই হবে। তার মধ্যে দেখুন বেগুন গাছটা এত যত্ন আমার মা করেছে, কত সুন্দর একটা বেগুন হয়েছে। বেগুন অনেক হয়েছে, তোলা হয়েছে, বেগুন পুরো খাওয়াচ্ছে। এই বেগুন গাছটা কি চারাটা কি কেনা? এই গাছের বেগুনটা যেটা চারাটা কেনা? এই যে ঘরের বীজ ফলে প্রত্যেকটা বেগুন গাছ হয়েছে। বেগুন গাছগুলো পুষ্টি হয়েছে খোল দেওয়ার ফলে। এটাও একটা, এই যে গোলাপ ফুল, কথা আছে না, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আবার চা তৈরি হয়, চায় খায়। ওটা কি দিচ্ছ? গোলাপ ফুল দেয় হাতে। হ্যাঁ, গোলাপ ফুল তো ভালোবাসার ফুল। তারপরে অনেক জায়গায় অকেশন থাকলে সেখানেও গোলাপ ফুল দেয়। হ্যাঁ,
ঠিক আছে বন্ধুরা, এখন এখানে শেষ করছি। আমিও এবার দেব প্রত্যেকটা গাছে। মা দেখিয়ে দিয়েছেন, আমার মা বলছেন আমার বাবা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা পাতলা, এই যে পাতলা, আমার বাবা পাতলা মোটা করে দিয়ে দিয়েছিলেন, পুরো গাছ পুরো মরে গেছে, সব বেগুন গাছ মরে গেছে। সেই জন্য আমার মা মোটা করে দিচ্ছেন। এটা হাসির কথা নয়। না বাবা আবার শুনবে। এই যে আমার মা আবারও ইয়ে করছে, জল দিচ্ছে, ভালো করে গুলছে যাতে পাতলা হয়। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমায় সাবেন। যারা গাছকে ভালোবাসেন আমার মায়ের জন্য লাইক দিয়ে যাবেন, শেয়ার করে যাবেন। আবার অন্য কোনো সময় ভিডিও নিয়ে আসবো, আমার মাকে নিয়ে আবার বেশি ভিডিও করব, মা কী না করে না করে সেটা আপনাদের খুবই খুবই ভালো লাগবে আশা করি। ঠিক আছে, আমি অন্য কোনো দিন আমি নেপোলিয়ান নতুন ব্লগ আপনার সামনে নিয়ে হাজির হব। আপনারা কী কী ব্লগ দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ব্লগটাকে একদম দেখতে ভুলবেন না। আর আবারও বলছি, যারা গাছেরা অপুষ্টিতে ভুগছে তাদের খোল ভিজানো জল দেন, দেখি পুষ্টি হবে, গাছও বাড়বে, গাছের গ্রোথও হবে। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সি ইউ, আবার বলছি।